হেডিং করো ম্যাথের আজকের টপিক লসাগু গসাগু। দেখো সহজ টপিক, এটা একদম আমরা খুব ছোটোবেলা থেকে শিখেছি। তবে কিছু নিয়ম, কিছু জিনিস আমাদের ছোটোবেলার মতো করে চেঞ্জ করতে হবে, কেন ছোটোবেলার থেকে চেঞ্জ না করলে এখানে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই না করতে পারলে কম্পিটিটিভ এক্সামে এগোনো মুশকিল। দেখো প্রথমেই লসাগু বা গসাগু জানার আগে বা করার আগে যে দুটো টার্ম সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ একটু ডাউট ক্লিয়ার করে নিতে হবে, সেটা হচ্ছে একটা গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক। একটা গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক। এই দুটো ডাউট বা এই দুটো টার্ম সম্পর্কে আমাদের ডাউট একদম ক্লিয়ার করতে হবে, যাতে কখনো কোনো সমস্যা না হয়। কাকে বলে গুণনীয়ক, কাকে বলে গুণিতক বলতে পারবে? আচ্ছা, তার আগে বলে দিই গুণনীয়কের ইংলিশ কি, ইংলিশ টার্মটা জানা দরকার। এর হচ্ছে ফ্যাক্টর, একে ফ্যাক্টর বলা হয়, একে মাল্টিপল বলা হয়। কাকে বলে গুণনীয়ক, কাকে বলে গুণিতক, কেউ জানো? কারো কোনো আইডিয়া আছে? দেখো, গুণনীয়ক মানে কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ যায় সেটি হলো গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি, ভালো করে শুনে নাও। গুণনীয়ক বলতে কি বোঝো? কোনো সংখ্যার যে উৎপাদক বর্তমান, সেই উৎপাদকগুলি হলো তার গুণনীয়ক। বা এরকমও বলতে পারো, কোনো একটি সংখ্যা যে সব সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, সেই সংখ্যাগুলি হলো উক্ত সংখ্যার গুণনীয়ক। বোঝা গেছে? যদি ধরো ছয়ের গুণনীয়ক তাহলে কি? ছয়কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, হ্যাঁ কি না? তাহলে এই যেগুলো পেলাম এগুলো কি ছয়ের গুণনীয়ক, হ্যাঁ কি না? বোঝা গেছে? সবসময় মনে রাখবে, গুণনীয়কটা, কোনো সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যার থেকে ছোট হয় বা সেই সংখ্যার সমান হয়। মানে 6-এর গুণনীয়ক 6 হবে, কিন্তু 6-এর কম, বাকিগুলো 6-এর কম হবে। যেমন যদি বলি 15 গুণনীয়ক কি? 1, তারপরে 3, 5, 15 হবে কি হবে না? হবে তো, বলতে পারি। যদি বলি 32, তাহলে কি বলবো? 1, 2, 4, 8, 16, 32। বোঝা গেছে? অর্থাৎ এই সমস্ত সংখ্যা দ্বারা 32কে আমরা ভাগ করতে পারি। মনে থাকবে? তাহলে গুণনীয়কের এই যে গুণনীয়ক এতগুলো লিখলাম, তাহলে গুণনীয়কের একটা বৈশিষ্ট্য কি পাচ্ছ? গুণনীয়কের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো সংখ্যা যদি আমি লিখি, সেই সংখ্যায় 1 আর সেই সংখ্যাটা গুণনীয়ক হবেই হবে। বোঝা গেছে? বোঝা গেল না? তাহলে কোনো সংখ্যার ক্ষেত্রে 1 গুণনীয়ক থাকবে, কমন গুণনীয়ক প্রত্যেকের 1, আর সেই সংখ্যাটা 6-এর ক্ষেত্রে 6, 15 ক্ষেত্রে 15, 32-এর ক্ষেত্রে 32, হ্যাঁ কি না? যদি আমি এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করি যে 37-এর গুণনীয়ক কী কী, তাহলে কি বলবে? যেহেতু 37 একটি মৌলিক সংখ্যা, তাহলে এর গুণনীয়ক কি? 1 ও 37। কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে তুমি মৌলিক সংখ্যার সংজ্ঞাও পেয়ে যাবে, যে সমস্ত সংখ্যার 1 ও সেই সংখ্যাটি ছাড়া অপর কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলতে পারি, হ্যাঁ কি না? বলো, বোঝা গেল কি না? বোঝা গেছে? তাহলে গুণনীয়কের ব্যাপারটা আমাদের ডাউট ক্লিয়ার। এইবার খুব ইম্পর্টেন্ট, গুণিতক কী? গুণিতক বলতে যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি মাল্টিপল বা নাম তার মতো। যেমন যদি 2-এর আমি গুণিতক বলি, তাহলে 2 দিয়ে স্টার্ট হবে, এর সঙ্গে 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, 2 গুণ করলে 4, 3 গুণ করলে 6, 8, 10 আপ টু চলতে থাকবে। মানে গুণনীয়কের একটা নির্দিষ্ট সংখ্যা বর্তমান, যে 6-এর গুণিতক 4টি, 15 গুণিতক 4টি, 32-এর গুণিতক 6টি, 37-এর গুণিতক 2টি। কিন্তু গুণিতকের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই। এটা গুণ করে 1, 2, 3 গুণ করে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে পারে। তাহলে গুণিতক, ভালো করে শুনে নাও, গুণিতক শুরু হয় সেই সংখ্যা থেকে, গুণনীয়ক শেষ হয় সেই সংখ্যায়। দুটো পার্থক্য বুঝতে পারলে গুণনীয়ক আর গুণিতকের? গুণনীয়ক শেষ হয় সেই সংখ্যায়, গুণিতক শুরু হয় সেই সংখ্যা থেকে। যদি বলি 5-এর গুণিতক কী কী? 5, 10, 15, 20, 25 আপ টু ইনফিনিটি চলতে আছে পরপর গুণ করে। যদি বলি হচ্ছে 11, 22, 33, 44, 55 পরপর, হ্যাঁ কি না? কোনো ডাউট নেই? তাহলে গুণনীয়ক আর গুণিতকের আমাদের কনসেপ্ট ক্লিয়ার। বলো তাহলে, এরপরে আমি লসাগুর কনসেপ্টে যাব। প্রত্যেকে বলো, ক্লিয়ার তো? রঞ্জিত বোঝা গেছে? দেওলা রেসপন্স করবে?
সুশান্ত ক্লিয়ার? তো ডাউট ক্লিয়ার? সুশান্ত বোঝা গেছে? চলো দেখো নেক্সট প্রত্যেকে হেডিং করবে যে গসাগু। গসাগু দেখো, গসাগু একটা শর্টে ফর্ম। গসাগুর ফুল ফর্ম কি লিখে নাও, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নোট ডাউন করবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যাকে ইংলিশে কি বলতে পারি, হায়েস্ট কমন ফ্যাক্টর, HCF। নোট ডাউন করো। দেখো এই যে আমি এটা দেখলাম, যেখানে নামটা যেখানে দেখছি যে হায়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যখন তোমাকে দুই বা ততোধিক সংখ্যার গসাগু বের করতে হবে, সেই দুই সংখ্যার গসাগু বের করার সময় প্রথমে সেই দুটি সংখ্যার গুণনীয়ক বের করা দরকার। যেমন যদি তোমাকে বলা হয় 16 ও 36, 16 ও 36-এর গসাগু কত, এটা যদি তোমাকে কোশ্চেন করে কী করবে? 16-র গুণনীয়ক আগে বের করতে পারবে। কী কী গুণনীয়ক বলো? 1, 2, 4, 8, 16 হবে কি হবে না? হবে তো, কোনো ডাউট নাই তো? 36-এর গুণনীয়ক কী কী? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। হ্যাঁ কি না বলো, কোনো কিছু মিস করলাম কি না? তাহলে 16-র আমি গুণনীয়কগুলো পেলাম, 18-র গুণনীয়ক পেলাম। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, নেই তো? এবার এর যে গুণনীয়কে 6টা পেয়েছি, এই 5টা পেয়েছি, এর গুণনীয়ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পেয়েছি, 9টা পেয়েছি। তাহলে এর 5টা, এর 9টা। এদের মধ্যে কমন কোনটা কোনটা? 1 কমন, 1 কমন, 2 কমন, 2 কমন, 4 কমন, 4 কমন। আর কোনো কিছু কমন আছে বা সাধারণ বা কোনো কিছু আছে? আর নেই। তাহলে 3টে কমন পেলাম। কী কী 3টে কমন পেলাম? 1, 2, 4। এদের মধ্যে হায়েস্ট কোনটা, গরিষ্ঠ কোনটা? এদের মধ্যে হায়েস্ট হচ্ছে 4। তাহলে অ্যান্সার কোনটা হবে? গসাগু কোনটা হবে? গসাগু হবে 4। বোঝা গেছে কি যায়নি বলো? বুঝতে পারলে কি পারলে না? পারা গেছে না যায়নি? কনসেপচুয়ালি দেখো, যেটা যদি কনসেপ্ট দিয়ে আমি বলি তাহলে এরকমভাবে হবে। তাহলে আগে আমি প্রত্যেকটার ফ্যাক্টর বের করব, ফ্যাক্টরের মধ্যে কোন কোন ফ্যাক্টরগুলো কমন সেটা দেখব, তারপরে দেখে নেব হায়েস্ট কমন ফ্যাক্টর কোনটা। এখানে 1, 2, 4-এর মধ্যে 4 সব থেকে বড় সাধারণ, তাই 4 অ্যান্সার। হ্যাঁ কি না বলো? বোঝা না গেলে বলবে আমাকে, বোঝা না গেলে বলবে। এবার যদি তাহলে তোমার ক্ষেত্রে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি গসাগু করতে হয়, ধরো তোমাকে দেওয়া আছে গসাগু করতে 72 ও 108, এর গসাগু করতে দেওয়া আছে। তুমি কি 72, 108কে এইরকমভাবে ফ্যাক্টর বের করে করবে? অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমাকে এখানে সেই ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু করা শেখার দরকার। দেখো আমি একদম প্রথম থেকে বলছি কি করবে। এরকমভাবে লেখা হয়। সব থেকে দেখো এমন কিছু দিয়ে আমি দেখবো যাতে দুটোতেই ভাগ যায়। বলো কী দিয়ে যাবে? কী দিয়ে? ছোটো বড়ো কোনো অসুবিধা নেই, 2 দিয়ে শুরু করো, কোনো অসুবিধা নেই, ছোটো থেকে শুরু করো, চাপ নেই। 36, 54, এরপরে কী দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। আচ্ছা 2 দিয়ে করো, ঠিক আছে, অসুবিধা নেই, 2 দিয়ে করো। তাহলে 18, 27, এরপরে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 6, 9, এরপর 3 দিয়ে যাবে, 2, 3। কোনো ডাউট আছে বলো? এরপরে যখন গসাগু দেখব, খুব গুরুত্বপূর্ণ, যখন গসাগু দেখব আমরা এই নিচে দুটো টার্মকে নেব না। ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, এই দুটো নিচের টার্মকে দেখব না। তাহলে কি করব? এই যে সাইডে যে সংখ্যাগুলো পাবো, যতগুলো সংখ্যাই পাবো, এদের গুণফল হবে উক্ত সংখ্যা দুটির গসাগু। তাহলে কত হবে? 2 × 2 × 3 × 3। তাহলে 2 দুগুণে 4, 3-এ 12, 3-এ 36। বলো বোঝা গেছে কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। হ্যাঁ কি না? হয়েছে। এরপরে প্রত্যেকে হেডিং করো লসাগু বলে। সৌমেন বোঝা যাচ্ছে? নমিতা না বুঝতে পারলে বলবে আমাকে। এটা কিন্তু আমি রিপিট করাচ্ছি, প্রত্যেকটা ম্যাথের টপিকই কিন্তু রিপিট হবে, কোনো অসুবিধা নেই। লিখে নাও।
লঘিষ্ঠ সাধারণ কী হবে বলো, গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যাকে ইংলিশে বলা হয় কি, LCM। তাহলে যার ইংলিশ ফর্ম কী বলতে পারি, লোয়েস্ট মাল্টিপল। ওকে, তাহলে দেখো তোমাকে বলা হয়েছে 4 ও 9, ভালো করে শোনো, 4 ও 9 লসাগু কত। তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল, আগে তাহলে মাল্টিপলগুলো বের করি। তাহলে কত হবে, 4, 8, তারপরে কত হবে বলো, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44 আপ টু চলছে, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 4-এর মাল্টিপল। দেখো মাল্টিপল বা গুণিতক আর গুণনীয়কের পার্থক্যটা জানা আছে। 9-এর ক্ষেত্রে কত হবে, 9, 18, 27, 36, 45, 54, 63 চলতে থাকবে। এবার যে এই যে গুণিতকগুলো পেলাম, ভালো করে দেখো, এই যে গুণিতকগুলো পাচ্ছি একটু বুঝে নাও। এই গুণিতকের মধ্যে কমন কোনটা, দেখো এখানে 36, এখানে 36, দুটোই কমন, হ্যাঁ কি না। তাহলে এই যে কমন দুটো পেলাম, উভয়ের 4 ও 9-এর যে উভয়ের যে গুণিতক কমন পেলাম, এটা সবচেয়ে ক্ষুদ্রতম বা লোয়েস্ট গুণিতক। তাহলে এদের ক্ষেত্রে লসাগু কত, 36। বোঝা গেছে, বোঝা গেছে না যায়নি? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এরপরে যদি তোমাকে এরকম কোনো সংখ্যা দেওয়া হয় যে 12 ও 28, 12 ও 28 এরকম দুটো সংখ্যা দেওয়া হয়েছে, এদের লসাগু বের করতে বলেছে। তুমি কি এরকম গুণ করে করে বড় বড় দেখবে, দেখা সম্ভব নয়। সেক্ষেত্রে কী করা উচিত, এরকম ভাগ পদ্ধতি করা উচিত, করে ফেলো। 2 দিয়ে যাও, 2 দিয়ে গেলে কত হবে, 6, 14, আবার 2 দিয়ে যাও, তাহলে কত হবে, 3, 7। আর কি যাওয়া পসিবল কোনো কিছু দিয়ে, সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে এলসিএম কত হবে, দেখো গসাগুর সঙ্গে লসাগুর অমিল কোনটা, গসাগুকে শুধু এইটা দেখা হয়, লসাগুর ক্ষেত্রে সবগুলো দেখা হবে। তাহলে কত হবে, 2 গুণিত 2 গুণিত 3 × 7, তাহলে কত হচ্ছে, 2 × 4, 3, 12, 7, 84। বলো বোঝা গেছে কি না? তাহলে লসাগু আর গসাগু করার নিয়ম নিশ্চয়ই ডাউট ক্লিয়ার, ক্লিয়ার তো? দেখো লসাগু গসাগু জাস্ট শেখালাম। এবার যেগুলো আমি ঢুকবো যে পার্টে, সেইগুলো হচ্ছে মেন বলতে পারি একদম অঙ্কের কোর যে অঙ্কগুলো যেগুলো হয়, অসুবিধা নেই। চলো ফার্স্ট অঙ্ক হিসেবে বা অঙ্ক করার আগে কিছু সূত্র দিয়ে অঙ্ক আরম্ভ করব। দেখো চলো ফার্স্ট লেখো যে কিছু সূত্রাবলী। ফার্স্ট হেডিং করো প্রত্যেকে এই টপিকের ওপর, যে বিশেষ সূত্রাবলী। চলো প্রত্যেকে হেডিং করবে। বিশেষ সূত্রাবলী। কারো দেখতে অসুবিধা হলে আমাকে বলবে। বিশেষ সূত্রাবলী, হয়েছে? দেখো ভালো করে বোঝো বিশেষ সূত্রাবলীর কী কী সূত্র আছে। ফার্স্ট যে সূত্র, এটা আমরা অনেক দিন থেকেই জানি, এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন আমাদের করতে হবে। লিখে নাও, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কী হয়, গসাগু ইন্টু লসাগু। জানো প্রত্যেকে, আশা করি জানো। লিখে নাও গসাগু ইন্টু লসাগু, হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো এরপরেরটা 2 নম্বর ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। দুটি সংখ্যার, কারো কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে। লিখে নাও, দুটি সংখ্যার লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু সংখ্যা দুটির পদ দুটির গুণফল, সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল। সেকেন্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটি সংখ্যার লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল, হচ্ছে, হ্যাঁ কি না?
বোঝা গেছে? চলো নেক্সট 3 নম্বর লিখে রাখো যে দুটি সংখ্যার অনুপাত ও গসাগু জানা থাকলে, দুটি সংখ্যার অনুপাত ও গসাগু জানা থাকলে, দুটি সংখ্যার অনুপাত ও গসাগু জানা থাকলে বলে ওর আন্ডারে 1 বলে লেখো, গুরুত্বপূর্ণ, যে ছোট সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা লিখে রাখো, ছোট সংখ্যা ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের ছোট পদ, অনুপাতের ছোট পদ। সেকেন্ড লেখো বড় সংখ্যা ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের বড় পদ। দেখো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, অ্যান্সার পাবো। অনুপাতের বড় পদ লেখা হয়েছে, কোনো ডাউট থাকলে বলবে। এরপরে দেখো, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভগ্নাংশের অনুপাত বের করা, এই ভগ্নাংশের লসাগু গসাগু করা। দেখো ভগ্নাংশের লসাগু গসাগু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হেডিং করে লেখো ভগ্নাংশের লসাগু। দেখো নেক্সট হেডিং করে প্রত্যেকে ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু কীভাবে বের করে? কোনো ভগ্নাংশ যদি দেওয়া থাকে তার লসাগু আমরা কীভাবে বের করব বলা উচিত। আমি তোমাদের ক্লাসেও পড়িয়েছিলাম একটু। ভগ্নাংশের লসাগু মানে কি? লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। লবগুলির লসাগু দেখতে পাচ্ছ এবার? দেখো লবগুলির লসাগু ডিভাইড বাই হরগুলির গসাগু। রূপালী একটু তাড়াতাড়ি ক্লাসে এসো, অনেকটা এগিয়ে গেল তো। হচ্ছে লবগুলির লসাগু ডিভাইড বাই হরগুলির গসাগু। ঠিক এটাই চেঞ্জ হয়ে যাবে যদি ভগ্নাংশের গসাগু করতে হয়। তখন কী হবে কেউ একজন বলো? হ্যাঁ, মানে যেটা বের করতে হবে লবগুলো সেইটা হবে। লিখে নাও প্রত্যেকে যে লবগুলির গসাগু ডিভাইড বাই হরগুলির গসাগু, এই হরগুলির লসাগু। মানে যেটা তোমাকে বের করতে হবে লবগুলো সেটা হবে। এখানে প্রথমে লসাগু বের করতে বলেছে, লবগুলোর লসাগু। গসাগু বের করতে বলেছে, লবগুলোর গসাগু। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? দেখো মোটামুটি এই হচ্ছে সমস্ত ক্ষেত্রে ফর্মুলা। এরপর ডাইরেক্ট আমরা প্রবলেমে ঢুকবো। কোনো অসুবিধা হলে, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে। হয়েছে? চলো দেখো নেক্সট। ফার্স্ট তোমরা প্রত্যেকে করো, হেডিং করো যে ফার্স্ট কোশ্চেন আজকের। দেখো নোট ডাউন করো প্রত্যেকে। দেখো কীরকম কোশ্চেন আসে প্রত্যেকটা পরীক্ষার রেসপেক্টে, সেরকম করছি। দেখো বলেছে 1 পূর্ণ 3-এর 8, 2 পূর্ণ 5-এর 4, 3 পূর্ণ 1-এর 2 এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। দেখো পারা যায় কি না। সহজ, খুব কঠিন তো একদমই নয়। 1 পূর্ণ 3-এর 8, 2 পূর্ণ 5-এর 4, 3 পূর্ণ 1-এর 2 এর গসাগু নির্ণয় করো। প্রত্যেকে করবে, কেউ মুখে অ্যান্সার দিও না, চ্যাটে অ্যান্সার দিও। দেখো প্রত্যেকের অ্যান্সার চাই। তার আগে প্রথমে এই প্রত্যেকটা ভগ্নাংশে পূর্ণ ভগ্নাংশ, এই পূর্ণ ভগ্নাংশকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশকে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসি তাহলে কি 8 1-কে 8, 3-এ 11-র 8, 2 4 4 2-গুণে 8, 8 5-এ 13-র 4, 3 2-গুণে 6, 6 1-এ 7-এর 2। তাহলে এখানে ভেরি গুড, প্রত্যেকে সুন্দর হয়েছে। তাহলে এখানে লবগুলো কি কি? এখানে লবগুলো কি কি? 11, 13 আর 7। এখানে হরগুলো কি কি? 8 4 2। হ্যাঁ কি না? তাহলে নিম্নেও যে গসাগু, আমাকে যে গসাগু বের করতে হয়, প্রত্যেকে অ্যান্সার দেওয়া উচিত ছিল। জলদি করো। গসাগু মানে কি?
লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, তাহলে 11, 13, 7 গসাগু ডিভাইডেড বাই 8, 4, 2 লসাগু। এটাই তো ব্যাপার। তাহলে ওপরেরটা দেখো, 11, 13, 7 তিনটেই মৌলিক সংখ্যা। তিনটে মৌলিক সংখ্যা মানে এদের কমন ফ্যাক্টর কি পাবো? 1 পাবো। এদের গসাগু তাহলে 1। এবার নিচের 8, 4, 2 এদের লসাগু কত হবে? সাইডে করে দেখতে পারো, যারা মোটামুটি স্ট্রং তারা ডাইরেক্ট লিখতে পারো, এদের লসাগু হবে 8। তাহলে অ্যান্সার কত? 1 8। মলয়, গৌতম, অনিন্দ সুন্দর হয়েছে। বাকিরা কেন হলো না? সৌমেন বুঝতে পারছো না? আচ্ছা রূপালী কি বলছো বুঝলাম না, বলো কি বলছো? ওপরে হ্যাঁ ওপরে 1 তো, 11, 13 গসাগু কত? একই তো। ওকে ওকে। তারপর হচ্ছে রঞ্জিত বুঝতে পেরেছো, নমিতা বোঝা গেছে, সায়নী রেসপন্স করবে, দেওলা, অর্পিতা প্রত্যেকে পারা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, একই রকম কোশ্চেন একটু আলাদা। দেখো কারণ একদম সাধারণ কোশ্চেন, 2 নম্বর দিয়ে কর লেখো। 12, 90, 120, 1350 এর গসাগু নির্ণয় করো। দেখো সাধারণ কোশ্চেন একদম, কিন্তু অনেক আমাদের টাইম নিতে পারে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। 12, 90, 120, 1350 এর গসাগু নির্ণয় করো। তাড়াতাড়ি। বিশ্বজিৎ রেসপন্স পাচ্ছি না তোমার থেকে। তাড়াতাড়ি করবে। গসাগু যেভাবে ইচ্ছা করো। 180 কী করে হলো? 12 গসাগু 180 কীভাবে সম্ভব? গসাগু বলেছি। অনিন্দ কেয়ারফুলি। বিশ্বতে অ্যান্সার পেয়েছি। বাকিরা একদম সহজ তো, কীভাবে করবে দেখো, কীভাবে করবে দেখো, ভালো করে দেখো। 12, 90, 120, 1350 একে কি করব? এইভাবে আমরা লিখি, এমন কিছু দিয়ে ভাগ করব যাতে 4টেই ভাগ যায়। তাহলে এটা 2 দিয়ে যেতে পারে, 2 দিয়ে গেলে 6, 45, 60, আর এখানে 6, 7, 5 হবে কি না? হবে তো, 6, 7, 5 হচ্ছে তো। দেখো এটা যেই হলো, এবার এমন কিছু দিয়ে এই 6, 45, 60 আর 675কে ভাগ যাবে? 3 দিয়ে যাবে। 5 দিয়ে পসিবল নয়, কেন 6 যাচ্ছে না, 3 দিয়ে। তাহলে 3 দুগুণে 15, 3 20, 3 এখানে হচ্ছে 225, হ্যাঁ কি না? এবার তোমার মনে হতে পারে 5 দিয়ে যাবে, কিন্তু 5 দিয়ে গেলে কি 2 যায়? গসাগুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা নোট সাইডে লিখে নিতে পারো যে 2 বা ততোধিকের ক্ষেত্রে সেটাই আমাদের দিয়ে ডিভিজিবল বা সেটাই ভাগ করতে পারবো, যেটা 4টেকেই বা যতগুলো থাকবে ততগুলোকেই যাবে। লসাগু হলে কি করতাম? এটা গেল কি না গেল জানার দরকার নেই, বাকিগুলো যাচ্ছে বলেই হবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাহলে নির্ণেয় HCF, হ্যাঁ দুটো সংখ্যার ক্ষেত্রে না, গসাগুর ক্ষেত্রে দুটো ক্ষেত্রে হয় না, লসাগুর ক্ষেত্রে দুটো গেলেই হয়। গসাগুর ক্ষেত্রে সবগুলোকে যেতে হবে, বুঝতে পারলে? যেটা তোমরা ভুল করছো, তো অনেকেই করছো এখানে আবার 5 দিয়ে দিচ্ছ, 5 দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে করছো, এটা কিন্তু হয় না। তাহলে LCF কত হবে? যেটা এই দুদিকে দুটো আছে, 2 × 3 = 6। বলো কার কার ডাউট আছে? গৌতম বোঝা গেছে, সৌমেন, রূপালী বোঝা গেছে, হয়েছে তো? ভেরি গুড, প্রত্যেকে সুন্দর। চলো দেখো, এগুলো কিন্তু কনসেপ্টের ব্যাপার, এগুলো যেন ভুল না হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে বুঝবে। নেক্সট কোশ্চেন দেখো, লসাগু গসাগু আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও সব ক্ষেত্রে কিন্তু সহজ নয়। যেমন এই কোশ্চেনটা, 0.04
0.08, 0.02, 0.16 এর লসাগু নির্ণয় করো। দারুণ কোশ্চেন, খুব পরে এখন এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় পুরো কনফিউজ করে দেবে তোমাদেরকে। 0.04, 0.08, 0.02, 0.16 এর লসাগু নির্ণয় করো তাড়াতাড়ি। দেখো কীভাবে এগোবে দেখো। 0.04 মানেই বলতে পারি 4/100 বলা যায়, যায় কি যায় না? 4/100 মানে 1/25 বলতে পারি, পারি তো? ওকে। 0.08 মানে বলতে পারি 8/100, কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করলে 2/25 বলা যায়। 0.02 করলে কত হয়? 2/100 মানে 1/50 বলা যায়। নেক্সট 0.16 মানে বলতে পারি 16/100, 4 দিয়ে কাটাকাটি করলে 4/25। তাহলে আমি ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। তাহলে এদের এই ভগ্নাংশে এটাও যা এটাও তাই। তাহলে নির্ণেয় লসাগু LCM ইজিক্যাল টু কী বলতে পারি? ওপরের 1, 2, 1, 4, তাহলে 1, 2, 1, 4 এর কী বলতে পারি? এর লসাগু ডিভাইড বাই 25, 25, 50, 25 এর গসাগু বলতে পারি কি পারি না? পারি তো, হ্যাঁ কি না? তাহলে ওপরেরটা বলো 1, 2, 1, 4 এর লসাগু কত হয়? 4 হয়। নিচে 25, 25, 50, 25 এর গসাগু কত? 25 হয়। তাহলে 4/25 অ্যান্সার। কিন্তু 4/25কে তো আর এইভাবে রাখা যাবে না, একে আর দশমিকে ফিরিয়ে আনতে হবে। দেখো 4/25 মানে 0.16, তাহলে অ্যান্সার কত? 0.16। কোনো অসুবিধা আছে? বোঝা গেছে? দেখো তুমি এইভাবেও করতে পারো, বা যেহেতু এইখানে একটা বলে দিই, যেহেতু এইখানে প্রত্যেকটাই দশমিকের পরে দুটো ঘর আছে, তাই অনেকটাই সহজ। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি আমি। তাই তুমি এখানে 4, 8, 2, 16 এর লসাগু হিসাবে, এর LCM হিসাবে 16 ধরতে পারি। তাহলে যদি 0.04, 0.08, 0.02, 0.016 এর ক্ষেত্রে কত হবে? হবে 0.16। তুমি সেটাও বলতে পারো, তবে ওটা কিন্তু প্রপার পদ্ধতি নয়, তাই আমি এইটা বলে রাখলাম। কোনো অসুবিধা হলে বলবে আমাকে। নেই তো? দ্বিতীয় পদ্ধতিটা কোনো বুঝলাম না, বলো কি বলছো? এটা কোনো পদ্ধতি নয়, শোনো, এটা কোনো পদ্ধতি নয়, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর দিস ম্যাথ। এই ম্যাথের জন্য এটা অ্যাপ্লিকেবল, কারণ এখানে দশমিকের পরে দুটো ঘর আছে, তাই তুমি দশমিকগুলো উঠিয়ে দিলা। তাহলে উঠিয়ে দিলে 4, 8, 2, 6, 2, 16, যার লসাগু কত? যার লসাগু 16। তাহলে দুটো ঘর যদি দশমিক এগিয়ে আনে তাহলে 0.16 আনসার, ডাইরেক্ট বলতে পারো। কিন্তু এই নিয়ম সব ক্ষেত্রে কাজে লাগবে না, তাই আমি এটা কাউকে খুব একটা বলি না, বুঝতে পারলে? দেখো নেক্সট এক্সাম্পল। হ্যাঁ হবে না তো, হবে না তো, হ্যাঁ হবে না। আমি ওটাই দিচ্ছি, আমি দেবো, ওটাই তো বলছি, ওটা কোনো ট্র্যাডিশনাল মেথড নয় বা কোনো নিয়ম নয়, তাই এটা এই ক্ষেত্রে করা যাবে না। শুধুমাত্র তখনই করা যাবে যদি দশমিকের পর প্রত্যেকটা জায়গায় সেম থাকে। এক্ষেত্রে আছে, তাই এক্ষেত্রে আমরা করে ফেলছি। কিন্তু যে ক্ষেত্রে থাকবে না, করতে পারবো না, তখন তোমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যেমন এই অঙ্কটা দেখো, 0.04, 0.8 এবং 0.016 এর লসাগু নির্ণয় করো। বোঝা গেছে অঙ্কটা? পার্থক্য বুঝতে পারলে? এখানে কি আছে? এখানে দেখো দশমিকের দুটো ঘর, একটা ঘর, 3টে ঘর, তাহলে ওই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে তোমাকে আগে প্রথমে এই দশমিকগুলোকে কি করতে হবে? ভগ্নাংশে পরিণত করতে হবে। করো ভগ্নাংশে পরিণত, তাড়াতাড়ি।
আচ্ছা, অর্পিতার অ্যান্সার পেলাম 1.6। অনিন্দ এরকমভাবে নয়, পয়েন্ট অ্যান্সার দাও। আচ্ছা 1.6 প্রত্যেকের। ওকে 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 ওকে, দেখা যাক। ওকে দেখা যাক। আচ্ছা 1.6, তিনজনের 1.6 বেরিয়েছে। অভিষেক, মলয় 1.6 বেরিয়েছে। অনিন্দর এটা কী রকম, এটা কী বোঝালো বুঝতে পারলাম না। তোমার কি 0.8 বেরিয়েছে অনিন্দ? ওকে, তোমার এটা অ্যান্সারটা ঠিক আছে, 0.8। আচ্ছা সবাই বলছে 1.6, একমাত্র অনিন্দ 0.8। বাকিরা বলুক, বাকিরা চেষ্টা করো। রূপালী, সায়নী চেষ্টা করো, নমিতা চেষ্টা করো। দেখো আমি একটু এগোই। 0.04 একে ভগ্নাংশে পরিণত করলে কী হবে? 4 ডিভাইড বাই 100 দ্যাট ইকুয়াল টু 1/25। অসুবিধা নেই। তারপরে 0.8 মানে 8 ডিভাইড বাই 10 দ্যাট ইজ ইকুয়াল টু 4/5। হবে কি হবে না? আর লাস্টে 0.016 ইজ ইকুয়াল টু 16/1000। হবে কি হবে না? 4 দিয়ে কাটাকাটি যদি করো, 4 দিয়ে কাটাকাটি না, 4 দিয়ে না, 8 দিয়েই চলে যাবে। হ্যাঁ, 2 ডিভাইড বাই 125। হবে কি হবে না বলো? এটা পড়তে দাঁড়াচ্ছে তো। এবার আমাকে চেয়েছে কি? এলসিএম চেয়েছে। এলসিএম মানে হরগুলোর লসাগু। করে ফেলো। 1, 4, 2 এর লসাগু বা এলসিএম ডিভাইড বাই হর 25, 5, 125 এর গসাগু। হবে কি হবে না? তাহলে 1, 2, 4 এর লসাগু কত বলো প্রত্যেকে? 4। 25, 5, 125 এর গসাগু কত? 5। এই তো। তাহলে 4/5 মানে কত? দেখো 4/5 মানে 0.8। তাহলে অ্যান্সার 0.8। সুন্দর হয়েছে রূপালী, অনিন্দ, সুশান্ত সুন্দর হয়েছে। বাকিরা অর্পিতা, গৌতম, বিশ্বজিৎ যারা 1.6 বললে, তারা কেন বললে একটু দেখে নাও। মলয়ও বলেছিল 1.6। তাদের ভুলটা কোথায় হলো দেখো, দেখে নাও কোথায় ভুল হলো, কোথায় ভুল করছো, কনসেপ্ট কোথায় ভুল হয়ে যাচ্ছে দেখো। বলো কোথায় সমস্যা হচ্ছে বলো। কোথায় ভুল হয়েছে তোমাদের? অর্পিতা বলবে তোমার অর্পিতা কোথায় ভুল হয়েছে, মলয়ের কোথায় ভুল হয়েছে দেখো আমাকে দেখে বলো। হ্যাঁ বলো। মানে এটাতে কাটাকাটি না করে মানে 4/100/10 না, এইটাই ভুল। এটা ভুল, একদম ভুল কনসেপ্ট। এইটাই ভুল। কাটাকাটি করতেই হবে, কারণ আমি এলসিএম বের করছি, যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে যদি কাটাকাটি না করো তুমি লঘিষ্ঠ মানটাই পাবে না। বুঝতে পারলে? এখানে মাস্ট কাটাকাটি করা দরকার। বোঝা গেছে? তুমি এর ওপর কনসিডার করে 4, 8, 16 বা 110,000 এর ওপর করলে তুমি অ্যান্সার ভুল হবে। এটা নোট ডাউন করে রেখে দাও যে ভগ্নাংশ থেকে, এই দশমিক থেকে ভগ্নাংশ পরিণত করার পর কাটাকাটি করে সর্বনিম্ন স্তরে পৌঁছানো দরকার। এটা ব্র্যাকেটে যদি তোমাদের মনে হয় লিখে রাখতে পারো। এটা কিন্তু কাটাকাটি করতেই হবে, না হলে এলসিএম লঘিষ্ঠ গুণিতকগুলো আমরা পাবো না। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? চলো নেক্সট। এ তো সহজ জিনিস। এ তো 25, 5, 125। আমি গসাগু করছি। এর গসাগু কত হবে? 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে 5, 1, 25। আর কি দিয়ে যাবে? এমন কোনো সংখ্যা আছে যেটা 3 থেকেই যাবে? গসাগুর ক্ষেত্রে ভালো করে শুনে নাও, গসাগুর ক্ষেত্রে লসাগু এটা নয়। যদি লসাগু করতাম আমি এটাকে আবার 5 করতাম, দিয়ে 1, 1, 5 হতো। এটা কার ক্ষেত্রে? লসাগুর ক্ষেত্রে, যেখানে এটা 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 না গেলেও চলবে। এটা কার ক্ষেত্রে? লসাগুর ক্ষেত্রে। গসাগুর ক্ষেত্রে 3টেকেই যেতে হবে, তাই আমরা এই স্টেপের পর আটকে যাচ্ছি। তাই অনলি কত হচ্ছে? অনলি 5 হচ্ছে গসাগু। বোঝা গেছে? তুমি বলে আমি এইভাবে বুঝবো না, অন্যভাবে বোঝাও। তাহলে কি বলবো দেখো, 25 মানে 1 × 5 × 1 আর 5, 25 এই 3টে গুণনীয়ক। হ্যাঁ কি না? 1, 5, 25 এই 3টে গুণনীয়ক। 5-এর কি কি? 1 আর 5, 125-এর কত? 1, 5,
25, 125, তাহলে তিনটের আমি গুণনীয়কগুলো পেলাম। এদের মধ্যে কমন কি কি? 1 1 কমন, 5 5 5 কমন। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? 5 5 5 5 অ্যান্সার। বিশ্বজিৎ বোঝা গেছে? এবার তুমি এই দিয়ে যদি করি তাহলে বোঝা গেছে? বলো, ডাউট ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, দেওলা বয়ে আছে, দেওলা রেসপন্স করবে। আমি দেওলার থেকে রেসপন্স পাচ্ছি না। ওকে চলো দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5। গসাগু যদি, নোট ডাউন করো, দুটি সংখ্যার অনুপাত 3:5, গসাগু যদি 8 হয় তাহলে লসাগু কত? একদম সহজ কোশ্চেন, এইগুলো খুব আসে। তাহলে লসাগু কত? দুটি সংখ্যার অনুপাত 3:5, গসাগু যদি 8 হয়, লসাগু কত? দেখো একটা ফর্মুলা লিখেছিলাম, মনে আছে? লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল। অনুপাতের পদ দুটির গুণফল হবে কি না? তাহলে গসাগু কত এখানে? 8। অনুপাতের পদ দুটো কত? 3 × 5। তাহলে 8 3 24, 5 120। ডাইরেক্ট ফর্মুলা মনে থাকলে অ্যান্সার করে নিতে পারি। হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার তোমার যদি মনে হয়, একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, যদি তোমার এই ফর্মুলা পরীক্ষার টাইমে ভুলে গেছো তাহলে কি অঙ্কটা স্কিপ করে দেবে? একদমই নয়। বিকল্প পদ্ধতি লিখে রাখো। বিকল্প পদ্ধতি যেটা হচ্ছে এক্স ধরা পদ্ধতি। তাহলে দুটো অনুপাত 3:5, তাহলে সংখ্যা দুটো বলতে পারি 3x ও 5x। কোনো অসুবিধা নেই। যদি তাহলে 3x আর 5x যদি হয় সংখ্যা দুটো, তাহলে এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে x। হবে কি হবে না? 3x আর 5x এর গসাগু x। তাহলে x এর মান কত বলা আছে? 8 বলে দেওয়া আছে, যেহেতু গসাগু 8 বলা আছে। তাহলে সংখ্যা দুটো কী কী? 8 3 24 আর 8 5 40। এটা দুটো সংখ্যা পেলাম, হ্যাঁ কি না? এই সংখ্যা দুটো লসাগু বের করে নাও। কী করে বের করবে? সেই ফর্মুলা, একই জিনিস। 24 আর 40-এর 4 দিয়ে যাবে বড় করার জন্য, 4 6 4 10, 2 দিয়ে যাবে, 2 3 2 5। তাহলে 15 8 4 × 2 × 3 × 5 120। বলো, এইভাবে করলেও পারা যাবে। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। যেটা ইচ্ছা তোমার যেন করা হয়। হ্যাঁ, যেটা তোমার ইচ্ছা। তবে অঙ্কের ফর্মুলা মনে রাখো। এইভাবে করতে হলে এভাবে করেও দেখে নাও। হচ্ছে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। আর দু তিনটে করাবো। একটু আমি কি এই সবে 40 মিনিট ক্লাস হয়েছে, একটু করো। কি করছিলে সকালে? একটু নেট কম বাঁচিয়ে রাখো না। হ্যাঁ, সেটা তোমার কাছে দেখে নাও। কম্পিটিটিভ এক্সাম ইম্পর্টেন্ট না ইউরোকাপ ইম্পর্টেন্ট? দেখে নাও এবার তার জন্য তাহলে এক্সট্রা রিসার্চ করতে হবে, যদি দুটোই করতে হয়। দুটি সংখ্যার অনুপাত 3:4। তাদের লসাগু 240 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এক্স না ধরে করার চেষ্টা করো তো। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এক্স না ধরে করার চেষ্টা করো পারলে। এক্স ধরেও করতে পারো, অসুবিধা নেই। তাহলে দেখো, যদি এক্স ধরে করো তাহলে কী হবে? একটা 3x, একটা 4x।
তাহলে 3x আর 4x এদের হচ্ছে এলসিএম কত হবে, লসাগু কত, 12x। তাহলে এলসিএম 12x ইকুয়াল টু 120, এক্স ইকুয়াল টু 20। তাহলে এক্স ইকুয়াল টু যদি 20 পেয়ে যাই, দুটো সংখ্যা কী কী, একটা 3 × 20 60, আর একটা 4 × 20 80। তাহলে ক্ষুদ্র সংখ্যা কোনটা, 60 অ্যান্সার। করতে পারো, একদমই কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। বলো বোঝা গেছে কি না, হ্যাঁ কি না, পারা গেছে তো? আরে বলো, ডাউট ক্লিয়ার প্রত্যেকের? কি বলছো সূত্র দিয়ে? কে কে বললে বলো, কার কার সূত্র দিয়ে বলো, আমি করে দিচ্ছি। আচ্ছা, সূত্র দিয়ে করলে কি হবে, আমরা ফর্মুলা জানি, গসাগু ইজ ইকুয়াল টু লসাগু ডিভাইড বাই অনুপাতের পদ দুটির গুণফল। হবে কি না? এটা পড়েছি তো, অনুপাতের পদ দুটির গুণফল। 1 মিনিট, অনুপাতের পদ দুটির গুণফল এইটা বলতে পারি তো, গসাগু ইজ ইকুয়াল টু লসাগু বাই অনুপাতের পদ দুটির গুণফল, যেটা আগে অ্যাপ্লাই করলাম যে লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল হয়, এবার নামিয়ে এনেছি। তাই লসাগু কত বলা আছে, 240, অনুপাতের পদ দুটির গুণফল কত, 3 × 4। তাহলে গসাগু কত বেরোচ্ছে, 20। যদি গসাগু 20 বেরোয়, তাহলে ছোটো সংখ্যা কত হবে, ছোটো সংখ্যা কত হবে বলো? আমরা জানি ছোটো সংখ্যার ফর্মুলা আমি লিখেছিলাম, ছোটো সংখ্যা ইজ ইকাল টু গসাগু ইন্টু অনুপাতের ছোটো পদ। তাহলে অনুপাতের ছোটো পদ কত, 3, গসাগু কত, 20, 60 অ্যান্সার। এটা ফর্মুলা বেসড, হ্যাঁ কি না, এটা বিকল্প। বলো এটাও করতে পারো, একদম মুখে মুখে হবে এটা করলে, এক্স ধরার প্রয়োজন নেই। হ্যাঁ নমিতা বলো, কি ডাউট? ও সরি আমি একদম 240 সরি এক্সট্রিমলি সরি, 240 x = 20। আচ্ছা এইটা বুঝতে পারলে, কোনো ডাউট নেই তো? চল পরের কোশ্চেনে দেখো। বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। হচ্ছে দুটি সংখ্যার লসাগু, তাদের গসাগুর 12 গুণ। লসাগু ও গসাগুর সমষ্টি 403। একটি সংখ্যা 93 হলে অন্য সংখ্যাটি কত? ভালো কোশ্চেন, দেখো পারা যায় কি না। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। লসাগু ও গসাগুর সমষ্টি 403। একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যা কত? চেষ্টা করে একটু। দেখো পারা যায় কিনা, দেখো। দেখো ভালো করে দেখো, ধরে নাও HCF অর্থাৎ গসাগু ধরে নাও x। যদি গসাগু x ধরে নাও, 12 গুণ মানে লসাগু কত হবে, 12x। হ্যাঁ কি না, দুজনের সমষ্টি কত, 403। তাহলে x + 12x ইজ ইকুয়াল টু 403, কোনো ডাউট নেই। তাহলে 13x ইজ ইকুয়াল টু 403, x ইজ ইকুয়াল টু 403/13। তাহলে কত হচ্ছে, 31। তাহলে এক্সের মান আমি পাচ্ছি 31। তাহলে এক্সের মান যদি 31 হয়, তাহলে গসাগু কত, গসাগু 31, লসাগু কত, এলসিএম কত, 12 × 31। এরকম রেখে দাও, কেন রাখছি সেটা পরে কাটাকাটি করতে কাজে লাগবে। এবার আমরা কি জানি, HCF ইন্টু এলসিএম দ্যাট ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণফল। তাহলে একটি সংখ্যা ইন্টু একটি সংখ্যা
ইন্টু অপর সংখ্যা, হবে কি হবে না? আমরা এটা প্রথম ফর্মুলায় পড়েছি যে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে লসাগুর জায়গায় ভ্যালু বসাও 31, গসাগুর জায়গায় 31, লসাগুর জায়গায় 12 ইন্টু 31, একটি সংখ্যা 93, অপরটি আমাকে এক্স ধরে নিয়ে বের করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 93 আর 31 কাটাকাটি করো, 31 3 93, 3 দিয়ে কাটো 4, তাহলে অপর সংখ্যা এক্স ইকুয়াল টু কত? 31 ইন্টু 4, 124। সুন্দর হয়েছে অনিন্দ, বোঝা গেছে? বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা আমরা ইউজ করেছি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। বলো, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। নেই তো? আমি স্যার 31 ইনটু 12 এর মানটা বার করে নিয়েছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো, সমস্যা আছে কি না? প্রত্যেকে বোঝা গেছে? হয়েছে তো? চলো দেখো, মোটামুটি লসাগু গসাগুর বেসিক কনসেপ্টের এতগুলো প্রবলেমে করলাম। পরের দিন যে প্রবলেমগুলো করাবো, শোনো, সোমবার আমি ক্লাস রাখছি ম্যাথের, সোমবার এই টপিকটা শেষ করতে হবে। সোমবার কিন্তু ক্লাসে এক মিনিট বলিনি তো আমাকে, সোমবার আমি এই টপিকটা শেষ করব। এর কি যে ম্যাথগুলো করাবো সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা, এইগুলো কিন্তু পিএসসি লেভেলের পরীক্ষাগুলো খুব আসে, বুঝতে পারলে? এটা পরের দিন ক্লাসে আমি কমপ্লিট করব। তারপর উইকের মকে কিন্তু লসাগু গসাগু ইনক্লুড থাকবে। ওকে? হ্যাঁ বল। কি বলছো বল। স্যার কালকে বাংলায় কোশ্চেন হবে তো? কালকে বাংলা, হ্যাঁ কালকে বাংলায় কোশ্চেন করবো, যেমন কোশ্চেন করবো। কেন মক একটু যেন ঠিকঠাক দাও, অনেকের ভালো পরীক্ষা হচ্ছে না, একটু প্র্যাকটিস করো একটু ভালো করে ম্যাথ, ঠিক আছে? কালকে যেন প্রত্যেকের ভালো পরীক্ষা হয়। ওকে, চলো আজকে এতটাই। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে কিন্তু। ঠিক আছে, চল।